আমি মোহাম্মদ হারুনুর রশিদ, বাংলাদেশ জাতীয় যুব সংহতি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের যে যুব সংগঠন, সেই যুব সংগঠনের সেন্ট্রাল কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছি। আজকে আমরা সকালে যশোরে একটি প্রোগ্রাম করেছি। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই বাংলাদেশকে নিয়ে যে স্বপ্ন দেখেন, আগামী দিনের সুষ্ঠু ধারার রাজনীতি বাংলাদেশে প্রতিষ্ঠিত করবার লক্ষ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশের আইকনিক লিডার ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই যে স্বপ্ন বাংলাদেশকে দিয়ে দেখছেন, সেটা হচ্ছে আগামী দিনে বাংলাদেশকে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হওয়ার জন্য সমৃদ্ধ বাংলাদেশ গঠন করার দরকার। সেই সমৃদ্ধ বাংলাদেশ গঠন করবার লক্ষ্যে বর্তমান বাংলাদেশের যে তরুণ এবং যুব সমাজ আছে, সৎ এবং মেধাবী তরুণ এবং যুব সমাজকে রাজনীতি সম্পৃক্ত হতে হবে। যদি রাজনীতিতে সম্পৃক্ত না হতে পারে, তাহলে আগামী দিনে রাজনৈতিক নেতৃত্ব শূন্য অবস্থা বিরাজমান হবে বাংলাদেশে। যে কারণে উনি আহ্বান জানাচ্ছেন আমাদের মাধ্যমে যে আসুন আমরা একসাথে দেশ গড়ি। তরুণ এবং যুব সমাজকে নিয়ে বাংলাদেশটাকে আগামী দিনে বিশ্বের দরবারে একটি রোল মডেলের বাংলাদেশ হিসাবে উনি প্রতিষ্ঠিত করতে চান। তারই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি অঙ্গ সংগঠনের মাধ্যমে ঝিনাইদহ জেলার নির্বাচনী আসন 4-এ কালীগঞ্জে আজকে আমরা এই লিফলেট বিতরণ কর্মসূচি ও রোড শো কর্মসূচি প্রতিপালন করছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আপনারা যে স্বপ্ন দেখেন বাংলাদেশকে নিয়ে, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ হোক, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ হোক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক, সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে পার্থ ভাই আমাদেরকে নিয়ে এক ঝাঁক তরুণ এবং যুব সমাজকে নিয়ে উনি কাজ করে যাচ্ছেন। আপনারা দোয়া করবেন আমরা যেন আপনাদের সেই স্বপ্নের বাস্তবায়ন বাংলাদেশে করতে পারি এবং আগামী দিনে তরুণ এবং যুব সমাজকে নিয়ে বাংলাদেশটাকে সমৃদ্ধ বাংলাদেশ হিসাবে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার জন্য যেন একটা প্ল্যাটফর্ম আমরা বিনির্মাণ করতে পারি। তাই আসুন আমরা সকলে মিলে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে পার্থ ভাইয়ের নেতৃত্বে বাংলাদেশটাকে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করি। আসুন একসাথে দেশ গড়ি। তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ। ধন্যবাদ সকলকে। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ লিখন, বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক। পার্থ ভাই দায়িত্ব দিয়েছেন খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক হিসেবে আমাকে। আজকের আমাদের এই তারই ধারাবাহিকতায় আজকে আমাদের যে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু হয়েছে, আমরা সকালে যশোর সদরে লিফলেট বিতরণ কর্মসূচি শেষ করে এসেছি এবং আপনারা দেখলেন আজকে কালীগঞ্জে আমাদের বাংলাদেশ জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় কমিটির যে আহ্বায়ক আছেন এবং ঝিনাইদহ কালীগঞ্জে যে কৃতি সন্তান জনাব হারুনুর রশিদ, আমাদের রাজনৈতিক শিক্ষক, আমাদের বড় ভাই, তার নেতৃত্বে আমরা আজকে কালীগঞ্জে আমরা যেভাবে পথসভা করেছি এবং লিফলেট বিতরণ কর্মসূচি নিয়ে হাতে নিয়েছি, এ থেকে আমরা বিপুল সাড়া পেয়েছি। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে হাজার হাজার মানুষ আমাদেরকে স্বাগত জানাচ্ছেন এবং আমরা আসলে এদেশের তরুণ প্রজন্মের আইকনকে রিপ্রেজেন্ট করে তরুণ প্রজন্মের কাছে যাওয়ার চেষ্টা করছি। তাদেরকে নিয়ে আগামীর বাংলাদেশ বিনির্মাণ করার চেষ্টা করছি, যে এই বাংলাদেশে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, বৈষম্যমুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণ হবে। আপনারা জানেন বিগত 16.5 বছরে আওয়ামী দুঃশাসন আমলে এদেশের প্রত্যেকটি জনগণের গলা চেপে ধরা হয়েছিল এবং গণতন্ত্রের গলা চেপে ধরা হয়েছিল। তারই ধারাবাহিকতায় গত 36শে জুলাই তথা 5ই আগস্টের মধ্য দিয়ে ছাত্র সমাজ তথা এদেশের সাধারণ নাগরিক এবং আমাদের মতো 16.5 বছর ধরে নিপীড়িত রাজনৈতিক দল তারা একত্রিত হয়ে যে আন্দোলন করেছিল, সে আন্দোলনের ধারাবাহিকতায় এই দেশ থেকে স্বৈরা শাসনের পতন হয়েছিল। আপনারা জানেন এই দুঃসময়ের মধ্যে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাই অ্যারেস্ট হয়েছিলেন। এই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার কারণে, ছাত্র সমাজ এবং নাগরিকদের সমর্থন করার কারণে তাকে অ্যারেস্ট করা হয় এবং তাকে 2 ধাপে 9 দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডে নিয়ে তার প্রতি যে অস্বাভাবিক নির্যাতন করা হয়, মানসিক এবং শারীরিক নির্যাতন, সেখানে আমরা সিএমএম কোর্টের বারান্দায় আমার রাজনৈতিক অভিভাবক জনাব হারুনুর রশিদ, আমার বড় ভাই সহ আমরা এবং অন্যান্য নেতাকর্মীরা ছিলাম সবসময় তার পাশে। তিনি যখন প্রিজন ভ্যানে ওঠেন, তার যেদিন 9 দিনের মাথায় যখন তার রিমান্ড শেষে কারাগারে প্রেরণ করা হয়, সেদিন তিনি বলেছিলেন প্রিজন ভ্যান থেকে কিচ্ছু হয়নি, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা সেদিনও বুঝতে পারি নাই যে আজ থেকে 3 দিন পর 5ই আগস্ট আসবে তথা 36শে জুলাই আসবে, এদেশের মানুষ স্বৈরা শাসন মুক্ত করবে এবং এই দেশে স্বাধীনভাবে আজকে আমরা যে ওপেন প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পেয়েছি, এই সুযোগ পাবো আমাদের নেতা, বিচক্ষণ নেতা এবং দূরদর্শী নেতা, যার মধ্য দিয়েই আজকে আমরা তাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি। আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ, এদেশের সাধারণ জনগণ পাশে থাকবে ইনশাল্লাহ। এই ঝিনাইদহ কালীগঞ্জ থেকে বলতে চাই, এই ঝিনাইদহ কালীগঞ্জে আগামী দিন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ভাইয়ের একটি শক্তিশালী ঘাঁটিতে রূপান্তর হবে ইনশাল্লাহ।
তার যে দায়িত্ব আমাকে দিয়েছেন সেই গুরুত্ব দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই।